2 মাসে 32 লক্ষ টাকা অনলাইন জুয়ায় ইনভেস্ট করলেন ভাটারা থানার ওসি ইমাউল। বাহ, রক্ষকে যদি ভক্ষক হয় আপনি বিচার দিবেন কার কাছে? না না, সরিষা দিয়ে ভূত তাড়ানো হয়, কিন্তু সরিষার মধ্যে যদি ভূত থাকে ভূতটা আপনি তাড়াবেন কেমনে? যে পুলিশ আইন করলো সাধারণ মানুষের মোবাইল ফোনে যদি জুয়ার অ্যাপস পাওয়া যায় তাহলে জেল জরিমানা করা হবে, সেই পুলিশই কিনা জুয়া খেলে? না না, এই যে পোস্টটা করেছেন এই বিষয়ে কথা বলার আগে আমি ব্যাপক পরিমাণে রিসার্চ করেছি, নিউজটা ফ্যাক্ট কিনা, নিউজটা ভুল কিনা। এই পোস্টের নিচে অসংখ্য মানুষ মন্তব্য করতেছে একজন ওসি 2 মাসে 32 লক্ষ টাকা জুয়া ইনভেস্ট করে কেমনে? ওনার আয়ের উৎস কত? ওনার বেতন কত যে একজন ওসি 2 মাসে 32 লক্ষ টাকা শুধুমাত্র জুয়াতে ইনভেস্ট করলো? যদিও ওসি সাহেব কইতাছে যে ওনার অ্যাকাউন্ট এই যে নগদ বিকাশ এইটা নাকি হ্যাক করে কে কি করতেছে উনি সেইটা জানে না, উনি কইতাছে আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাকাউন্ট যদি হ্যাক কইরা 32 লক্ষ টাকা জুয়ার সাইডে ইনভেস্ট করা হয় তাহলে চিন্তা কইরা দেখেন আমি আপনি সাধারণ মানুষ কোথায় নিরাপদ? না না, প্রশ্ন রাখতে পারি কিনা। এইখানে যদিও অভিযোগ উঠেছে 32 লক্ষ টাকা 2 মাসে জুয়ার সাইডে ইনভেস্ট করেছে ওসি ইমাউল সাহেব, উনি এটা আবার অস্বীকার করেছে। উনি বলেছে আমার অ্যাকাউন্ট নগদ বিকাশ হ্যাক কইরা এই কার্যক্রম চালাইতেছে। তো আপনি একজন আইন শৃঙ্খলা বাহিনী, একজন পুলিশ সদস্য, আপনি আপনার নিজেরটা উদ্ধার করতে পারলেন না, তাহলে আমার আপনার নিরাপত্তা কে দিবে বলেন? আপনি একজন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য, আপনার এই জিনিসটা হ্যাক হয়েছে, দেখি নাম হলো আপনার ইমাউল, নামটা ভুল বলি নাই, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে নগদ বিকাশ, এই বিষয়ে আপনি কোনো জিডি করেছেন? এই বিষয়ে আপনি কোনো মামলা করেছেন? আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন? আমি জানতে চাই, দেশের মানুষ জানতে চাই। একজন দেশের সাধারণ মানুষ হিসেবে এতটুকুন জানার অধিকার আমাদের আছে, এতটুকুন রাইটস আমাদের আছে। দুই মাসে 32 লক্ষ টাকা জুয়ার সাইডে ইনভেস্ট করার অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে, আপনি এই দায়িত্ব এত সহজে এড়াইতে পারবেন না। এইটার আপনার উপযুক্ত প্রমাণ দিতে হবে, উপযুক্ত এভিডেন্স দিতে হবে যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, হ্যাক হতেই পারে, এটা এখানে অস্বাভাবিক কিছুই না। এখানে হ্যাক করতে গেলে তো আর পুলিশ সাধারণ মানুষ দেখবে না। এখন আপনার অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে সেটার প্রমাণ কি? আপনার অ্যাকাউন্ট কত সালে হ্যাক করা হয়েছে, কখন হ্যাক হয়েছে, এই বিষয়ে আপনি মামলা বা জিডি করেছেন কিনা, সমস্ত প্রমাণাদি নথিপত্র থাকলে পেশ করুন। যেভাবে অভিযোগ উঠেছে এই অভিযোগ তো কিছু লটে কিছু বটে, যে কারণে বলতে চাই আমরা উপযুক্ত সঠিক প্রমাণ চাই। কে পুলিশ কে সাধারণ মানুষ এটা আমরা দেখব না, অপরাধ দেখলে সেই প্রসঙ্গে সেই সম্বন্ধে আমরা কথা বলবোই। এখন আপনার এগেনস্টে একটা অভিযোগ উঠেছে, আপনি যে নির্দোষ সেটা প্রমাণ করার দায়িত্ব আপনার। আপনি এখানে আপনি বলছেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তো আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে সেটা সমস্ত সঠিক তথ্য আদি প্রমাণ আদি আমরা চাই। তাছাড়া একজন এসআই এর আয়ের উৎসই বা কি? 2 মাসে 32 লক্ষ টাকার জুয়া ইনভেস্ট করবে?